কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি। ডিবি পরিচয়ে বাড়ি তল্লাশির চেষ্টা, ডাকাত সন্দেহে গণপিটুনি। জানাবো এনসিপির সেকেন্ড রিপাবলিক কি, জানালেন নাহিদ ইসলাম। রূপগঞ্জে দুই পুলিশ সদস্যকে পেটালো সিএনজি চালকরা। এবং সর্বশেষ জানাবো যুবদল কর্মীর বাড়িতে আগুন দিল আওয়ামী লীগ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি। পাবনায় কারাগারে থাকা অন্য কয়েদিদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শাস্তিস্বরূপ ৫ আসামিকে অন্য জেলার কারাগারে স্থানান্তর করা হয়েছে। পাবনা জেলার জেল সুপার মোহাম্মদ ওমর ফারুক জানান, কয়েকদিন ধরেই কারাগারে থাকা অন্য সাধারণ কয়েদিদের সঙ্গে খারাপ আচরণ করছিলেন তারা। সর্বশেষ ৩রা মার্চ বিকেলে এ ৫ কয়েদি কারাগারের জন্য অন্য কয়েদিদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তাদের গায়ে হাত তোলেন। পরে শাস্তিস্বরূপ কয়েকটি তৌফিক ইমাম শেখ লালু ও আসাদুজ্জামান সুইটকে রাজশাহী এবং মুতাই ও অন্যজনকে নওগাঁ জেলা কারাগারে স্থানান্তর করা হয়। জেল সুপার আরো বলেন, বিগত সময়ে তারা বাইরে যেমন বেপরোয়াভাবে কথাবার্তা বলেছেন ও চলেছেন, কারাগারেও তেমনই চলছিলেন। ফলে ঝামেলাটা বাধে। অন্য কয়েদিদের সঙ্গে অশোভন আচরণ ও কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে ৪ মার্চ বিকেলে তাদের রাজশাহী ও নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়। রূপগঞ্জে দুই পুলিশ সদস্যকে পেটালো সিএনজি চালকরা। নারায়ণগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট সড়কে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। এ সময় তারা ভুলতা কুড়িল বিশ্ব রোড সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেয়। বিক্ষুব্ধ সিএনজি চালকরা জানায়, গত কয়েকদিন ধরে বিআরটিসি বাস কর্তৃপক্ষের লোকজন তাদের কাছ থেকে প্রতি মাসে ৩ থেকে ৪ হাজার টাকা মাসিক চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিআরটিসি রাকিব ও জিহাদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি বাহিনী সিএনজি চালককে মারধর এবং ভাঙচুর করে। বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষে জানালে তারা এর কোনো সমাধান দেয়নি। সকালে ফের চাঁদার জন্য রাকিব জিহাদ বাহিনীর লোকজন সিএনজি চালকদের উপর চড়াও হয়। এ সময় তারা ৩ থেকে ৪ জন সিএনজি চালককে মারধর ও সিএনজি ভাঙচুর করে। এই ঘটনার প্রতিবাদে দুপুর ১টার দিকে সিএনজি চালকরা একত্র হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে অবস্থান নেয়। তারা সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে যাত্রী নামিয়ে দেয়। এ সময় সকল বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয় এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে ও বিআরটিসির বাস চালু করার চেষ্টা চালালে বিক্ষুব্ধ সিএনজি চালকরা এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাতে চরম ভোগান্তিতে পড়েন চলাচলরত যাত্রী সাধারণ। ডিবি পরিচয়ে বাড়ি তল্লাশির চেষ্টা, ডাকাত সন্দেহে গণপিটুনি। রংপুরের পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি তল্লাশির সময় ডাকাত সন্দেহে ২ জনকে অবরুদ্ধ করে গণপিটুনি দেওয়া হয়েছে। সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছেন। একজন কৌশলে পালিয়ে যায়। দুপুরে উপজেলার পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনা জানার পর বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তা, পীরগঞ্জ থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন। আটককৃত ব্যক্তিরা হলেন পীরগঞ্জের মিঠিপুর ইউপির একবারপুরের মৃত আব্দুস সাদেক প্রধান সাদার ছেলে, মাজহারুল ইসলাম হীরা প্রধান ও একই গ্রামের শাকিল মিয়া। রাতে এ বিষয়ে থানায় মামলা হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার দিন এনায়েতপুরের আব্দুর রাজ্জাক মিয়ার বাড়িতে ডিবি পরিচয়ে ৩ জন প্রবেশ করে তাকে অবৈধ মালামাল আছে বলে জানায়। এ সময় রাজ্জাক তাদের পরিচয় জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়। এদিকে হঠাৎ করে গত শনিবার ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির শিকার মোহন চন্দ্রের স্ত্রী প্রতিবেশী রাজ্জাকের বাড়িতে এসে কথিত পুলিশদের একজনকে চিনে ফেলেন। তাদের বাড়িতে ওদের একজন সেদিন পুলিশ পরিচয়ে বাড়ি ডাকাতি করেছেন বলে জানান। এতে সন্দেহ হলে গ্রামবাসী তাদের ধাওয়া করলে দীনবন্ধু বর্মনের বাড়িতে আশ্রয় নেয়। ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। দীনবন্ধুর ঘরের জানালা দরজা ভাঙচুর করে তাদের বেধড়ক গণপিটুনি দিয়ে উত্তেজিতরা একটি পালসার মোটরসাইকেল পুড়িয়ে দেয়। খবর পেয়ে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক সহ সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে এনায়েতপুরের মোহনচন্দ্র বর্মনের বাড়িতে কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশির কথা বলে 1.5 ভরি সোনা, রূপা ও নগদ 40,000 টাকা ডাকাতি করে নিয়ে যায়। ভুক্তভোগী রাজ্জাক জানান, তারা প্রথমে টয়লেট ব্যবহারের কথা বলে বাড়িতে ঢুকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, এমনকি আমি অবৈধ ব্যবসা করি বলেও চাপ দেয়। এতে আমি তাদের পরিচয় জানতে চাই। এমন সময় আমার প্রতিবেশী মোহনের স্ত্রী এসে এদের 3 জনের একজন তাদের বাড়িতে ডাকাতির সময় পুলিশ পরিচয় দিয়েছিল বলে জানান। তাদের একজনের প্যান্টের পকেটে তিনি হাত করাও দেখেছেন বলে জানান। মোহনচন্দ্র বর্মন বলেন, এখানে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে একজন গত শনিবার আমার বাড়ি থেকে 1.5 ভরি সোনা, রূপা সহ 40,000 টাকা সহ বাড়ির সবাইকে জিম্মি করে নিয়ে যায়। পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, ঘটনাস্থল থেকে 2 জনকে আটকের পর মামলা হয়েছে। এনসিপির সেকেন্ড রিপাবলিক কি জানালেন নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে বর্তমান রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সংকল্প তুলে ধরেছেন অভ্যুত্থানের সংগঠকদের জাতীয় নাগরিক পার্টি। মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশের মঞ্চ থেকে উপস্থাপন করা ঘোষণাপত্রে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে যা যা করতে চান তার ধারণা দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির এমন ঘোষণা প্রেক্ষাপটে সেকেন্ড রিপাবলিক বলতে আসলে কি বোঝায় এবং এটা কিভাবে কাজ করবে তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নাহিদ বলেন, আমাদের সেকেন্ড রিপাবলিকের জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। ঘোষণাপত্রে বলা হয়েছে, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের আষ্টে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। জুলাই গণ অভ্যুত্থানকে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ের সূচনা হিসেবে তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। এদিকে জুলাই অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেওয়া এনসিপি সেকেন্ড রিপাবলিক বিষয়ে এনসিপির একাধিক নেতা বলেছেন, বিপ্লবের পর আগের ব্যবস্থাকে বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করার মাধ্যমে ফ্রান্স, স্পেন সহ বিভিন্ন দেশে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হয়েছিল, যার ফলে রাষ্ট্র কাঠামোতে নতুন বন্দোবস্ত তৈরি হয়। তারা আরো বলেন, ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক ঘোষণার মধ্য দিয়ে আগের রাজতন্ত্র বিলোপ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আমরাও সেভাবে বলছি। অভ্যুত্থানে আত্মত্যাগের মাধ্যমে জনগণ রাষ্ট্র কাঠামোর নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, আমরা সেটাই করতে চাই। যুবদল কর্মীর বাড়িতে আগুন দিল আওয়ামী লীগ নেতা। কুমিল্লার নাঙ্গলকোটে জায়গা নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মীর বাড়িতে আগুন দিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জানা যায়, রাত 10:30টার দিকে উপজেলার মক্রপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মক্রপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়া ছেলের শাহজালাল গং এই গ্রামের রুস্তম আলী ও উপজেলা যুবদল কর্মী জমির উদ্দিনের বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে ভাঙচুর করে ও আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলা যুবদল কর্মী জমির উদ্দিন